হবে ইনশাল্লাহ। জি। ওকে। তাহলে দেখুন, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ফ্রেন্ডের জায়গায় মাই ব্রাদার আমার ভাই, মাই সিস্টার আমার বোন। এভাবে আমরা বলতে পারি। ফ্রেন্ডের জায়গায় যে কোনো একটা শব্দ আমরা নিয়ে আসতে পারি এখানে, যে কোনো একটা ওয়ার্ড। তাহলেই হয়ে যাবে। এরপরে দেখুন, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর কাজিন তোমার আঙ্কেল। এরপরে ফ্রেন্ডের জায়গায় ইয়োর ব্রাদার তোমার ভাই, ইয়োর সিস্টার তোমার বোন। এভাবে আমরা বলতে পারি। তো প্রাথমিক এই যে শব্দগুলো আছে এখানে সবগুলো একটু মুখস্থের মধ্যে করে ফেলতে হবে যেন মুখে তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, এরপরে দেখুন, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু। যদি পুরুষ হয় তখন সেখানে হিজ ফ্রেন্ড আসবে, আর যদি মহিলা হয় তখন সেখানে হার ফ্রেন্ড তার বন্ধু। মহিলা হলে হার, পুরুষ হলে হিজ। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি তার বাবা, এটা ইংলিশ কি হবে বলুন দেখি। জি, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমাকে বলতেছেন? জি জি, আপনাকে বলছি। ও, আচ্ছা হিজ আচ্ছা। ফ্রেন্ড জি জি তার স্যার। বন্ধু। এখানে জি আমি স্যার। যদি বলি তার বাবা, তাহলে ইংলিশ কি হবে? তার বাবা, হ্যাঁ, হিজ ফ্রেন্ড ফাদার্স। আবার তার বাবা। হিজ ফ্রেন্ডস বাবা, হিজ ফ্রেন্ড না ফাদার। না, এখানে ফ্রেন্ড আসবে না, ফ্রেন্ড মানে বন্ধু। হ্যাঁ, ফ্রেন্ড মানে বন্ধু, আর হিজ মানে তার। তো এখন যদি তার ও বাবা যদি বলি, তাহলে হিজ ঠিক থাকবে, কিন্তু ও ফ্রেন্ডটা আসবে না হি ফ্রেন্ডের হি জায়গায়। জি, জি বলুন, ফ্রেন্ডের জায়গায়। হিজ ফাদার। হ্যাঁ, গুড। হিজ ফাদার তার বাবা। এখন যদি বলি তার ভাই, তাহলে ইংলিশ কি হবে? তার ভাই, হিজ ব্রাদার। গুড। তার বোন। হিজ সিস্টার। গুড। এই তো, এইভাবে বলতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন যদি মহিলা হয় তাহলে হবে হার হার। হার একজন সিস্টার, মহিলার, হার অর্থাৎ তার বোন যদি বলি, তার 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 বোন। মানে যাকে উদ্দেশ্য করে বলছে সে মহিলা, তাহলে কিভাবে বলবো এটা? হার, হার সিস্টার। হার সিস্টার। যদি বলি তার বাবা, এখানে যদি মহিলাকে সম্বোধন করে বলি তাহলে হার। বা হার ফাদার্স, তার বাবা। হুম, এখানে ফাদার হবে। ফাদার্স হলে হলে কিন্তু আবার সেখানে তার অ- বাবাগণ অনেকগুলা। plural হয়ে যাবে, হ্যাঁ অনেকগুলো হ্যাঁ হয়ে হ্যাঁ। যাবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে দেখুন, আওর ফ্রেন্ড, আওর মানে আমাদের, আওর ফ্রেন্ড আমাদের আমাদের বন্ধু, আওর ফ্রেন্ড মানে আমাদের বন্ধু। আমাদের বন্ধু। হুম। আওর ফাদার আমাদের বাবা, আওর সিস্টার আমাদের বোন, আমাদের বোন, রাইট। আমাদের আঙ্কেল। তাহলে কিভাবে বলবো? আউট আমাদের চাচা। আঙ্কেল। হুম, আওর আঙ্কেল, গুড। আচ্ছা, আঙ্কেল আমাদের। ইয়োর, ইয়োর ফ্রেন্ড তোমাদের, তোমার ইউ তোমাদের। তুমি হয়, আবার তোমরাও হয়। তেমনি ভাবে তোমরাও ইয়োর হয়, ফ্রেন্ড জি। বন্ধু হয়, আবার তোমাদের বন্ধুও হয়। দুইটাই হয়, একটা দিয়ে দুইটা অর্থ বোঝায়। তাহলে ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। এরপরে দেখুন, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ডিয়ার শব্দটা তাদের বন্ধু। DHEIR, ডিয়ার, ডিয়ার ফ্রেন্ড ডিয়ার। তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। তাদের বন্ধু। হ্যাঁ, এখন যদি বলি আহ, তাদের ভাই, দেয়ার ব্রাদার্স। গুড, ডিয়ার ব্রাদার তাদের ভাই। দেয়ার ব্রাদার্স। হুম। ইটস ডোর, ইটস ডোর এটার দরজা, এটা ডোর মানে এটা দরজা। দরজা। ইটস ডোর দরজা। এটার দরজা, ইটস ডোর এটার দরজা। ইটস দরজা। ইটস ডোর। উইন্ডো। এটা জানালা। হুম, গুড, উইন্ডো জানালা, ইটস উইন্ডো এটার জানালা। এই তো সুন্দর। তাহলে এখন আমরা এভাবে বলতে পারি। এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, এই শব্দগুলো বারবার দেওয়া হচ্ছে প্র্যাকটিসের জন্য। মাই ফ্রেন্ড জি উইল স্যার। ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড উইল ইট আমরা কিন্তু আগে পড়ে এসেছি। উইল ইট, উইল ইট মানে ফিউচারে কোনো কিছু করা বোঝাবে। যেমন আমরা জি জি বলেছিলাম জি। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট আমি আমি খাবো, জি। খাবো। ইউ উইল খাবো। ইট তুমি খাবে। তুমি এখন খাবে। এই যে উইল ইট আমরা শিখেছি, এই উইল ইট দিয়ে এখন যে নতুন একটা শিখলাম, মাই ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড, হার ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, এগুলো দিয়ে এখন ব্যবহারগুলো আমরা দেখবো। তাহলে মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, বন্ধু মাই খাবে। ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে।
ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। উইল ইট, এখন তোমার এই বন্ধু যে খাবে। উইল ইট, ইট মানে খাওয়া। এখন যদি বলি জি। তোমার বন্ধু যাবে, তাহলে কি হবে বলুন দেখি? ইয়োর ফ্রেন্ড উইল গো। ইয়োর ফ্রেন্ড উইল গো। জি স্যার। গুড। তোমার বন্ধু যাবে। এখন যদি বলি তোমার বন্ধু ঘুমাবে, তাহলে কিভাবে বলবো? ইয়োর ফ্রেন্ড উইল স্লিপ। গুড, ইয়োর ফ্রেন্ড উইল স্লিপ। এখন যদি বলি তোমার বন্ধু ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার ইংলিশ ওয়েক আপ। জি জি স্যার, জি স্যার। ইয়োর ফ্রেন্ড উইল ওয়েক আপ। উইল ওয়েক আপ। গুড, স্যার। ইয়োর ফ্রেন্ড উইল ওয়েক আপ। সুন্দর। এই ওয়েক যে আপ। এইভাবে। তো এই যে আহ, আপনার হচ্ছে ইয়াটা আছে, ফ্রন্টটা আছে, এটা সুন্দর করে মুখস্থ করে নেবেন। এই একটা মুখস্থ করলে জি আপনি স্যার। সব ভার্ব দিয়ে বলতে পারবেন, আগে যে ভার্বগুলো মুখস্থ করেছেন সবগুলো দিয়ে বলতে পারবেন। তো এখন যদি বলি তোমার বন্ধু খেলবে, এই যে ইটের জায়গায় শুধু প্লে, প্লে বসালেই কিন্তু হয়ে যাবে। ইয়োর ফ্রেন্ড উইল প্লে, তোমার বন্ধু খেলবে, তোমার বন্ধু খেলবে। তোমার বন্ধু পান করবে, তাহলে ইয়োর ফ্রেন্ড উইল ড্রিঙ্ক, তোমার বন্ধু পান করবে। বুঝতে পারছেন তো? জি। আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? তো এক মিনিট, আমার তো ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এরপরে দেখুন, হিজ ফ্রেন্ড উইল ইট, হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। এখন যদি বলি তার বন্ধু যাবে, তাহলে হিজ ফ্রেন্ড উইল গো, তার বন্ধু যাবে। তার বন্ধু আসবে, তাহলে কিভাবে বলবো? হিজ ফ্রেন্ড উইল কাম, তার বন্ধু আসবে। তো জাস্ট আমরা ইটের জায়গায় অন্য ভার্ব নিয়ে আসবো, ইটের জায়গায় অন্য ভার্ব নিয়ে আসবো, তাহলেই আমরা এই ভার্বের অর্থ অনুযায়ী আমরা অর্থ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন, হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। মহিলা যদি হয়, হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। এমনই ভাবে আমরা পড়েছিলাম আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, তাহলে আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে পড়াটা, সেটা হচ্ছে মূল পড়া এই যে এখানে, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড। এই যে পড়াগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, পাশাপাশি অর্থগুলো। আচ্ছা, এরপরে আজকে আমরা আর একটা পড়া পড়বো, সেটা হচ্ছে এই যে আমরা আগে একটা প্রোনাউন পড়ে এসেছি, এখন নাউন অর্থাৎ কোনো নাম, নামের সাথে যদি যুক্ত করি, যেমন রাশেদ, এই যে এখানে যেমন দেওয়া আছে, রাশেদের বন্ধু, খালেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু। তাহলে এই যে শিক্ষকের, একটা আমরা জানি শিক্ষক, টিচার মানে শিক্ষক, বন্ধু ফ্রেন্ড। এখন শিক্ষকের বন্ধু, এই যে একটার সাথে আরেকটাকে যুক্ত করব কিভাবে? এই যুক্ত করার জন্য বাংলাতে এস ব্যবহার হবে, মানুষের নামের পরে এস, এই যে ছোট্ট এসটা দিয়েই যুক্ত করা হবে। যেমন দেখুন, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। টিচার মানে শিক্ষক, টিচার্স এসটা যুক্ত করলেই মাঝখানে এই যে র, শিক্ষকের, ফাতেমার, রাশেদের, এই র, এটা বাংলাতে র, আর ইংলিশে এস, এস দিয়ে এই র এর কাজ করবে। তাহলে এখন আমরা রাশেদের জায়গায় অন্য কোনো নাম বসাতে পারি, যেমন খালেদ, খালেদ ফ্রেন্ড, খালেদের বন্ধু। এমনি ভাবে অন্য কোনো নাম, যেমন সালাউদ্দিন, একজন মানুষের নাম, সালাউদ্দিনের বন্ধু, তাহলে সালাউদ্দিন ফ্রেন্ড, সালাউদ্দিনের বন্ধু। তো এইভাবে আমরা এই এস যুক্ত করলেই এসটা র এর কাজ দিবে। তো আমরা এইভাবে যুক্ত করবো, একটা শব্দকে আর একটা শব্দের সাথে যখন মিলাবো তখন মাঝখানে এস নিয়ে আসবো। আচ্ছা, তাহলে দেখুন এইভাবে এখন আমরা নতুন আহ, এই বাক্যটা দিয়ে, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, এই বাক্য একটু বড় করি। রাশেদের বন্ধু খাবে, রাশেদের বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু
খাবে। এখন যদি বলি রাশেদের বন্ধু যাবে, রাশেদস ফ্রেন্ড উইল গো, রাশেদের বন্ধু যাবে। এখন যদি বলি রাশেদের বন্ধু ঘুমাবে, রাশেদস ফ্রেন্ড উইল স্লিপ, রাশেদের বন্ধু ঘুমাবে। রাশেদের বন্ধু আহ লিখবে, এটা যদি বলি তাহলে কিভাবে বলবো? রাশেদস ফ্রেন্ড উইল রাইট, উইল রাইট, লেখা, রাইট মানে লেখা। রাশেদের বন্ধু শিখবে, রাশেদস ফ্রেন্ড উইল লার্ন। তাহলে এই যে একটা শেখার কারণে কতগুলো আমরা বাক্য, কতগুলো সেন্টেন্স বলতে পারছি। তো এই জন্য এই যে রাশেদস ফ্রেন্ড, ফাতেমাস ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড, এই তিনটা শব্দ একটু মুখস্থ করে নিতে হবে। এরপর তিনটা শব্দ থেকে দেখেন কত বড় একটা বাক্য আমরা সহজ ইজিলি বলতে পারছি। এবং হাজার হাজার কথা আমরা বলতে পারবো, শুধু আমাদের ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থটা শিখতে হবে। এই যে ইট মানে খাওয়া, এই ইটের জায়গায় অন্য যে কোনো শব্দ আপনি বসাবেন, ঠিক সেম অর্থ হয়ে যাবে। অ্যান্ড এই যে ফ্রন্টটা এটা এইভাবেই থাকবে, এই ফ্রন্টে শুধু পরিবর্তন হবে একটা, এই যে ভার্ব, এই ভার্বটা পরিবর্তন করবো, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, আমাদের ক্লাসটা সম্ভবত খুব বেশিক্ষণ থাকবে না, যেহেতু জুম অ্যাপের একটা লিমিট থাকে। সম্ভবত 5 মিনিট থাকতে পারে, 5 মিনিট পরে অটোমেটিকলি কেটে যাবে। তো আমরা এই 5 মিনিটের মধ্যে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আচ্ছা, তাহলে আগে আমরা পড়লাম এই যে এস যুক্ত করে মাঝখানে একটা শব্দকে আরেকটার সাথে জোড়া লাগাবো, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। তো এটা একটা। এখন ইংলিশে আর একটা জিনিস একটা শব্দকে আরেকটা শব্দের সাথে জোড়া লাগায়, সেটা হচ্ছে এই যে অফ, ও এফ, অফ, অফ দিয়ে, অফ একটা শব্দ আরেকটার সাথে জোড়া লাগিয়ে। যেমন দেখুন, টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, টিচার মানে শিক্ষক, মাদ্রাসা মানে মাদ্রাসা, বা এখানে স্কুল বলতে পারি মাদ্রাসা জায়গায়, অথবা কলেজ বলতে পারি। তো টিচার মানে শিক্ষক, কলেজ মানে কলেজ, মাদ্রাসা মানে মাদ্রাসা, স্কুল মানে স্কুল। তাহলে এখন মাদ্রাসার শিক্ষক, এই যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষক মাদ্রাসা দুইটা আলাদা। এখন এটাকে জোড়া লাগাবো কিভাবে? মাদ্রাসার শিক্ষক, এই যে এখানে অফটা নিয়ে আসবো, এখানে অফ নিয়ে আসবো। যেমন টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখন যদি বলি ঘরের মানুষ, ম্যান, ম্যান মানে মানুষ, ম্যান অফ হোম, ম্যান অফ হোম, এই যে ঘরের মানুষ, ঘরের মানুষ, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখন যদি বলি গ্রামের কৃষক, তাহলে কৃষকের ইংলিশ ফার্মার, আর গ্রাম ভিলেজ, তাহলে ফার্মার অফ ভিলেজ, ফার্মার অফ ভিলেজ, গ্রামের কৃষক, গ্রামের কৃষক। তো এই যে অফ এসে একটা শব্দ আর একটা শব্দ জোড়া লাগবে, এই যে মাঝখানে র এর কাজ দিবে, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক। আগে ছিল মাদ্রাসা একটা আলাদা শব্দ, টিচার আলাদা শব্দ, মাঝখানে অফ এসে যুক্ত করেছে। যেমন এই যে বাংলায় যেমন র এসে যুক্ত করেছে একটা শব্দ আর একটা শব্দের সাথে, তেমনি ভাবে ইংলিশে অফ দিয়ে যুক্ত করবে। তো এটা এমনি সাধারণভাবে যদি কেউ বলে টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, তার শব্দ, তার সেন্টেন্স হয়ে যাবে মাদ্রাসার শিক্ষক। আবার এই যে এই পাশে দেখুন, রাইট পাশে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এইভাবে বললে আরো সুন্দর, কিন্তু এভাবে বললে হয়ে যাবে, দুইটা ভাবে, দুইভাবে বলা যায়। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, তাহলে দেখুন এখানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক, দ্য মেয়র অফ দ্য টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, মেয়র মানে মেয়র, টাউন মানে শহর, দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। আচ্ছা, তাহলে এই যে তিনটা সেন্টেন্স আমরা শিখলাম, এইভাবে আরো বহু শব্দ, বহু সেন্টেন্স আমরা নিজে থেকে বানাতে পারবো। শুধু এই যে ফ্রন্টটা আছে, এই ফ্রন্টটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এই ফ্রন্টটা ঠিক রেখে শুধু শব্দ চেঞ্জ হবে, বাকি সবগুলো একই রকম থাকবে। আচ্ছা, তো এখন আমরা এই যে এগুলো দিয়ে একটু বড় শব্দ বানাবো। দেখুন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, ঠিক আছে। এখন মাদ্রাসার শিক্ষক খাবে, উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে, মাদ্রাসার শিক্ষক যাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল গো, মাদ্রাসার শিক্ষক যাবে, মাদ্রাসার শিক্ষক পড়বে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল রিড, মাদ্রাসার শিক্ষক পড়বে, মাদ্রাসার শিক্ষক শেখাবে, টিচ, টিচ মানে কি? শেখানো, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ, মাদ্রাসার শিক্ষক শেখাবে। এমন ভাবে আপনি আরো যে ভার্ব গুলো আপনি জানেন, সেই প্রতিটা ভার্ব দিয়ে এখানে আপনি বলতে পারবেন এগুলো। এরপরে দেখুন, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে, দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে, শহরের মেয়র যাবে।
এটা যদি বলি, দ্য মেয়র অফ দ্য টাউন উইল গো, শহরের মেয়র যাবে। তো এইভাবে আমরা শত শত সেন্টেন্স নিজেরা বানাতে পারবো। আচ্ছা, তাহলে এটা সহজ একটা জিনিস, এই তিনটা ওয়ার্ড আমরা একটু মনে রাখবো, তাহলে বাকিগুলো আমরা নিজে থেকে বানাতে পারবো। আচ্ছা, এরপরে নিচে আরেকটা পড়া আছে দেখুন, যেহেতু আমাদের সময়ও কম, এবং এই পৃষ্ঠাটা শেষ করে দিব। খেয়াল করুন, দ্য টিচার অফ দিস, দিস মানে এই, দিস মানে এই, এখানে শুধু নতুন একটা শব্দ যুক্ত হচ্ছে দিস, দিস মানে এই। তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র, এই শহরের মেয়র। তাহলে দিস মানে এই, দিস মানে এই, এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখুন শব্দটা, সেন্টেন্সটা আমরা আরেকটু বড় করি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল গো, এই মাদ্রাসার শিক্ষক যাবে। এমনই ভাবে দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ, এই মাদ্রাসার শিক্ষক শেখাবে। এভাবে আমরা যে কোনো ভার্ব এখানে নিয়ে আসবো ইটের জায়গায়, বাকি সব ঠিক থাকবে। তাহলে দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। আচ্ছা, তাহলে আজকের পড়া আমাদের এই পর্যন্তই, অর্থাৎ পেজ নম্বর, এই যে পেজ নম্বর 2 of 18, 2 of 18 এই পর্যন্ত আমরা একটু পড়ে আসবো ইনশাল্লাহ। আমাদের জুমের সময় শেষ হয়ে এসেছে, আর হয়তো বা অল্প কয়েক সেকেন্ড পরে হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো এই পড়াটা পড়ে আসবেন ইনশাল্লাহ, এটা রেকর্ড হয়েছে, রেকর্ডটা আমি পাঠিয়ে দিব, পরবর্তীতে আপনারা আবার দেখে নেবেন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি।